এখন খালি চলচ্চিত্রর একজন আর্টিস্ট পাইলে আপনারা সবাই ভিড় করেন আর আমরা সিলেটের টিকটকার দেখলেও এবং অনেক মানুষে ভিড় করেন এবং ক্যামেরা ধরার সাথে সাথেই সবাই চলে গেছেন। তো আমরা একটু চা খাইমু, আপনারা লগে থাকবা, চা খাইবা আর আমরা চ্যানেলটারে আপনার দেখবা। আর ওই যে আমার যে বইনে যে নাটকগুলা করেন আপনারা নাটকও দেখবা আর চ্যানেলটারে বেশি বেশি সাবস্ক্রাইবার করিয়া দিবা। ঈদের ঈদের মার্কেটে বা ঈদের যে আগে যে মানুষের যে যানজট বা চলাফেরা এইটুক আপনার কেমন লাগে? আপনি তো এখন ইউটিউবার এবং আসসালামু আলাইকুম। কেমন লাগে? আসসালামু আলাইকুম, লাভ ইউ অল। তো ঈদের মার্কেট আসলে খুব বেশি ভালো লাগে, কারণ রোজার ঈদ জেলা জমজমাট মার্কেট জমে, বখরাই দইলা তেমন একটা হয় না। কারণ বখরাই দ যেবা যারা ধনী মানুষ আছেন তারা গরুর কুরবানি লইয়া, পশু কুরবানি লইয়া তখন ব্যস্ত। সো ঈদের কেনাকাটা মার্কেটও খুবই কম, আমি যতটুকু দেখতে পাইছি। আর বিশেষ মানুষের চলাচল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোও আছে। আর মার্কেটও কাপড়ের হিলা দামও নাই, মোটামুটি লোয়ার মতো ক্যাপাসিটি আছে। গরিব যে বা যারা মধ্যবিত্ত যারা তারা লোয়ার ক্ষমতা আছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতাম চাই যে ঈদের সময় যে আমরা যে গরু কাটার পরে যে মনে একটা ময়লা আবর্জনা কোনটা কি গেল? বিষয়ে কিছু বলতে পারি? ময়লা আবর্জনা অবশ্য যেবা যারা কুরবানি দেন তারারে কইমু, তারা এই জিনিসগুলা মাটি কুইদিয়া মাটির তলে তৈবা। কারণ যেমন মনে ফালাইলে পরিবেশ নষ্ট হয়, দুর্গন্ধ মানে বারইলে আশপাশ মানুষ যেবা যারা তারার একটু চলাফেরার ক্ষেত্রে ক্ষতি হয়। এখান তারা রক্ত যখন যে জায়গাত ফালাইবা এই জায়গাটাতেও একটা গন্ধ সৃষ্টি হয়ে যায়, তখন আশপাশ পরিবেশের মানুষ যে যারা আছে এরা চলতে একটু অসুবিধা হইব, এটা তো স্বাভাবিক। তো একটু কইমু যারা কুরবানি দিবা সবগুলা সুন্দর করে সামটিয়া ফালাইবা যাতে অন্যর ক্ষতি না করে। একটু বাচ্চা জেলা বাচ্চা সবর তো মানে ক্ষতি হয়, এই জিনিসটা তো সকলের লাগিও মানে ক্ষতিকর এই বিষয়টা। আর আমি ইসলাম মার্কেটও হাসান মার্কেট, তো হাসান মার্কেট থেকে ইয়া ফুলের উপরে মানে আমার বাইর লগে সাক্ষাৎকার। তো বাইরের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবরে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আর বেশি বেশি করে কুরবানির মাংস খাইবা সবে, খাইয়া যারা ছোট আছেন বড়ই জিতা। অসাধারণ, আমরা সিলেটের কিং ব্রিজ তো এক নামে পরিচিত, এখান তার সবাই জান্ডা। আর কিং ব্রিজের যে ভিউ গুজরাট আর ভিডিও চাললে পড়ি ওইখান তার হওয়া লাগে না। সিলেটের কিং ব্রিজ বলে কথা, শাহজালাল উত্তর সিলেটের কিং ব্রিজ, এখান তার সবার জানাও আছে। আর ও আমজদ আলী গড়ির বিষয়, গড়িটা আসলে খুবই সুনামধন্য একটা গড়ি। আমরা সিলেটর কিং ব্রিজ এক পরিচিত, আর 2 নম্বর হইল সিলেট আলী আমজদর গড়ি। একটা কথা তো ভাইয়া করা নানি, তো এই গড়িটা আমরা ছোটো থেকেও দেখি আইরাম। আর গড়ি সম্পর্কে তেমন একটা বিশেষ কিছু আমার জানা নাই, এটা কেমনে কিতা হয়েছে না হয়েছে। তো অনেক সুন্দর নাম আলী আমজদর গড়ি, আমরা জন্মর আগে উঠে 32 সিঁড়ি অবশ্য থাকবো, কারণ মিশা কোনো কথা আইতো নাই। 70টাও বাইশা উঠে সব সময়, কারণ কথাই আছে না 70 জয় চিরদিনই হয়, যেটা হয় অটো মানে মানুষে কয়। বন্যা ই যে 2 দিন ভাই, এই বন্যা ফানি লাগে আমি বাড়াইতে পারছি না বার থাকি। আমার বাড়িতেও গলা বাজার সবাই জানেন, তো আজকে আমি সিলেট আইছি। তো আশা রাখি বন্যার পরিস্থিতি যে ফানিগুলা পরশু দিন বাড়ছিল রাতকে, আজকে মোটামুটি কম আছে। বিশেষ করে আমার এলাকাতেও কম আছে, এখানেও মানে কমছে ফানি মোটামুটি দেখতে পারাম। আমিও দেখো আপনারা সবে তারা দেখাও কা দর্শকরে পানি কিন্তু কম আছে। সো 2 দিন আগে আমি আসলাম, দেখছিলাম এখানে গরুর লগে ফানি, সো এখানে এখন পানি নাই। সো এক জায়গা পাইছে। তো আশাবাদী আমি সিলেট বন্যায় আক্রমণ হইতো নাই, বন্যা আইতো না, মানুষগুলা দুর্ভাগ্যের মাঝে পড়তো না, একটু আশাবাদী আমি। আসসালামু আলাইকুম ভাই, আপনারেও ধন্যবাদ। আপনি আমারে বাতানি লাগি এতগুলা, আর আপনি নামাতলি এতগুলা কথা আমি কইতাম পারতাম না। আসসালামু আলাইকুম।